পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করা সহ ৫ দাবিতে দেশব্যাপী ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর ৬ দফা ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। আলাদা আলাদা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নেতারা। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। রাশেদ রায়হানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ৫ মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন, জোর প্রস্তুতি চলছে অন্তর্বর্তী সরকারের। মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন সময় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি আরও চাউর হয়েছে। সোমবার মগবাজারে সংবাদ সম্মেলনে উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে সারা দেশে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামাত। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতে ভোট আয়োজনে কোনো পদ্ধতিগত জটিলতা নেই। একতরফাভাবে ইসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বলে অভিযোগ এই জামাত নেতার। ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নেই। সুতরাং যেহেতু দুইটা দাবি আছে, দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে। জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। জামাতের সঙ্গে মিল রেখে আগামী বৃহস্পতিবার থেকে একই দাবিতে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। উভয় কক্ষে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন না হলে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। পিআর নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি, উচ্চকক্ষে পিআর ও দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। উচ্চকক্ষে পিআর না হলে উচ্চকর আকারে প্রয়োজন দাঁড়াচ্ছে না কার্যত। কারণ নিম্নকক্ষের অ্যাপ্লিকা যদি উচ্চক হয় তাহলে এটা করা দরকারটা কি? কিছু মানুষের ১০০ মানুষের বাধ্যবাধকতা করা, তো এটা করার প্রয়োজন আমি মনে করি নাই। পিআর হলে এটাকে তাৎপর্যপূর্ণ হবে এবং সব দলের কি অংশগ্রহণ থাকবে এর মধ্যে। ইসলামী দলগুলো বলছে জুলাই সনদ নিয়ে গণভোট সহ সব দাবি মেনেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। রাশেদ রায়হান, ২১শে টেলিভিশন, ঢাকা।